মাদকাসক্তি, যৌন নিপীড়ন, একাকিত্ব, হতাশা এক জীবনে সবকিছুই ছিল তার, কিন্তু সব কাটিয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তাকে বলা হয় ভয়েস অব দ্য ইউথ। বলছি বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড লিঙ্কিন পার্কের গায়ক চেস্টার চার্লস বেনিংটনের কথা। মাত্র 41 বছর বয়সে পৃথিবী ছেড়ে যাবার আগে অসাধারণ সব গান দিয়ে গোটা এক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছিলেন যিনি। প্রয়াত এই রকস্টারের 50তম জন্মদিন আজ। 2000 সালে যখন রক ধারার গানগুলো হারাতে থাকে জনপ্রিয়তা, ঠিক তখনই রকের সাথে র্যাপ যুক্ত হয়ে জন্ম হয় নতুন এক জনরার। এরপর সেই গানগুলো একে একে শ্রোতাদের কাছে হয়ে ওঠে তুমুল জনপ্রিয়। আর এই জনরার আবিষ্কারক লিঙ্কিন পার্ক। ব্যান্ডটির জনপ্রিয়তার পেছনে যে মানুষটির সবচেয়ে বড় কৃতিত্ব ছিল, তিনি ব্যান্ডের ফ্রন্টম্যান চেস্টার বেনিংটন। 1976 সালের 20 মার্চ আরিজোনার ফিনিক্সে জন্ম তার। ছোটবেলা থেকেই জীবন সংগ্রামের লড়াইয়ে যোগ দিতে হয়েছে তাকে। বাবা মার সংসার ভাঙনের পর ভয়ঙ্কর মাদকে আসক্তি, 7 বছর বয়সেই যৌন নিপীড়নের শিকার হওয়ার মতো নানা অশান্তি ছিল তার জীবনে। তবুও সঙ্গীত কখনো ছাড়েননি। অর্থাভাবে বার্গার কিংয়ে চাকরি নেন শুধু পেট চালানোর জন্য, আর রাতে বিভিন্ন ক্লাবে গান গাওয়া ছিল নিত্যদিনের কাজ। আর এভাবেই একদিন লিঙ্কিন পার্ক ব্যান্ডের সহ প্রতিষ্ঠাতা মাইক শিনোডোর নজর কাড়েন তিনি। চেস্টারকে যোগ করার সময় ব্যান্ডের নাম ছিল জিরো। এরপর প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাকে ব্যান্ডের নাম হয়ে যায় হাইব্রিড থিওরি। কিন্তু রেকর্ড লেভেল কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তি হওয়ার পর ব্যান্ডের নাম দেয়া হয় লিঙ্কিন পার্ক। এরপর বাকিটা তো ইতিহাস। নিজের অনন্য গায়কীয় কারণে শ্রোতাদের কাছে জনপ্রিয় ছিলেন চেস্টার। লিঙ্কিন পার্কের সহ প্রতিষ্ঠাতা শিনোডার র্যাপের সঙ্গে তার গায়কিতে জন্ম দিয়েছে ইন দ্য এন্ড, নাম, ওয়ান স্টেপ ক্লোজারের মতো জনপ্রিয় সব গানে। 2000 সালের পরবর্তী সময়ের রক শ্রোতাদের জন্য যা ছিল নতুন এক অভিজ্ঞতা। ব্যান্ডের পাশাপাশি তার সোলো প্রজেক্ট ডেড বাই সানরাইজ রিলিজ পায় 2005 সালে। আউট অফ অ্যাশেজ নামে ডেবু অ্যালবাম রিলিজ করেন 2009 সালে। সেই অ্যালবামটিও শ্রোতারা লুফে নেয়। বর্ণময় সঙ্গীত জীবনে গ্র্যামি অ্যাওয়ার্ড, বিলবোর্ড টপ চার্টে টানা জায়গা করে নেওয়া সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। লিঙ্কিন পার্কের সর্বশেষ অ্যালবাম ওয়ান মোর লাইট প্রকাশিত হয় 2021 সালে, যেটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়ে ওঠে। তবে এসবই এখন ইতিহাস। 2017 সালের 20 জুলাই আত্মহত্যার পথ বেছে নেন চেস্টার, আর এর মধ্য দিয়ে শেষ হয় রক জনরার একটি অধ্যায়। তবে চলে গেলেও যুগের পর যুগ তিনি আজীবন বেঁচে থাকবেন তার গানে, সুরে আর লেখায়। হ্যাপি বার্থডে রকস্টার চেস্টার বেনিংটন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।